ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षीयमामृतम्। আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও ভালো আছি। সপ্তাহে সব দিনের সঙ্গে কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর সেই বিশেষ দিনগুলিতে সেই সব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সেই রকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন, আর বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন, তার পুজোর বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না। তো আমি কিভাবে প্রত্যেক সোমবার বাবা মহাদেবের পুজো করে থাকি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি এই রকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি তা করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এসেই প্রথমে গঙ্গা জল হাতে নিয়ে 3 বার মুখে ছিটিয়ে নমো বিষ্ণু করে আচমনটা করে নিলাম। আর এখন আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতই পিবা স্বরে পুণ্ডরীকাক্ষ সহবাজ্য অভ্যন্তর সূচি নমঃ। এরপর আমি গুরুমন্ত্রটাও জপ করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ফুলের চুবড়ি, এখানে আমি গঙ্গাজল ছিটিয়ে দিলাম। এমনকি সমস্ত পুজোর সামগ্রীর উপর আমি ভালো করে একটু গঙ্গাজল ছিটিয়ে দিলাম। ঠাকুর ঘরের মধ্যেও গঙ্গাজল ছিটিয়ে দিলাম। আর এখন আমি একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটু অশ্বগন্ধা চন্দন নিয়ে নিলাম। এর মধ্যে একটু অল্প গঙ্গাজল দিয়ে ভালো করে চন্দনটা তৈরি করে নিলাম। আর এখন আমি সমস্ত ফুলে, বেলপাতায়, এমনকি মালাতেও চন্দন লাগিয়ে নিচ্ছি। আর এখানে একটা পিতলের গামলা নিয়ে নিয়েছি, এখানে আমি একটা মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি চন্দন দিয়ে। আর এখন আমি বাবা মহাদেবকে এই গামলার মধ্যে বসিয়ে দিলাম। আর এখন আমি পুজো শুরু করার আগেই ধূপ আর দীপটা জ্বালিয়ে নেব, সেই জন্য একটা ঘিয়ের প্রদীপ এখানে জ্বালিয়ে নিলাম আর ধূপটাও জ্বালিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করো প্রতি সোমবার এইভাবে ঘিয়ের প্রদীপ জ্বালানোর। আর আমি ধূপ আর দীপের কাছে একটা করে ফুল দিয়ে দিলাম। আর এখন আমি পঞ্চামৃতটা তৈরি করব, তার জন্য একটা ঘটিতে নিয়েছি কাঁচা দুধ, একটু ঘি দিয়ে দিলাম, মধু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দই। আর এখন শর্করা মানে চিনিটাও দিয়ে দিলাম। আর পঞ্চামৃত তৈরি হয়ে গিয়েছে। বাবাকে এখন আমি স্নান করাচ্ছি। আর বাবা স্নান করানোর সময় একটাই মন্ত্র তোমরা জপ করো, যেটা হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর এখন আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিয়েছি, তাতে একটু অশ্বগন্ধা চন্দন দিয়ে দিলাম। বাবাকে আরও একবার এই জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর ওই একই জল দ্বারা বাবার ত্রিশূলকেও একটু ভালো করে স্নান করিয়ে দিলাম। আর এখন আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে একটু তিলক কেটে দিলাম, বাবার কপালে 3টে রেখা টেনে দিলাম, ত্রিশূলেও চন্দন দিয়ে দিলাম, নাগরাজের উপরেও চন্দন দিয়ে দিলাম। এখন আমি বাবাকে একটা পইতে পরিয়ে দিলাম। তারপর এখন পরিয়ে দিচ্ছি একটা আকন্দ ফুলের মালা। তোমরাও চেষ্টা করো প্রতি সোমবার একটা করে আকন্দ ফুলের মালা পরানোর বাবাকে। এখন আমি 5টা বেলপাতা নিয়ে নিচ্ছি চুবড়ি থেকে, তার মধ্যে একটু করে অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই বেলপাতাগুলো বাবার মাথায় চড়াবো। আর সবসময় বেলপাতার মসৃণ দিকটা বাবার মাথায় দেওয়ার চেষ্টা করো। আর তোমরা চাইলে 7টাও দিতে পারো, 3টেও দিতে পারো, 1টাও দিতে পারো। আমি এখানে এখন 5টা বেলপাতায় বাবার মাথায় অর্পণ করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে। আর এখন আমি বাবাকে ফুল নিবেদন করে দিলাম। আরও কিছুটা ফুল দিয়ে বাবাকে একটু সাজিয়ে দিচ্ছি। এখন বাবাকে সাজানো হয়ে গিয়েছে, তাই আমি একটা ঘটিতে গঙ্গা জল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা অশ্বগন্ধা চন্দন দিয়ে দিলাম, একটু সিদ্ধি পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোলাপের পাপড়ি। বাবার স্নানাভিষেকের জলে গোলাপের পাপড়ি দেওয়া খুব শুভ। তোমাদের কাছে গোলাপের পাপড়ি না থাকলে তোমরা এমনি ফুলের পাপড়িও দিতে পারো। আর এখন আমি বাবার মাথায় জলটা ঢালতে শুরু করে দিয়েছি। আর বাবার মাথায় জল ঢালার একটাই মন্ত্র, সেটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। এই মন্ত্র যদি তোমাদের না জানা থাকে তাহলে তোমরা ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতেও বাবার মাথায় জল ঢালতে পারো।
আর এখন আমি কিছুটা অখণ্ড আতপ চাল নিয়ে নিয়েছি, এটা আমি বাবার মাথায় এখন নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্র বলতে বলতে। আর এখন আমি 5টা দূর্বা নিয়ে নিয়েছি, যেটা চন্দন সহযোগে বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি। এখন আমি বাবাকে ভোগ নিবেদন করব, তার জন্য বাবার ভোগে রেখেছি 3 রকমের ফল, সাদা বাতাসা ও নারকেল নাড়ু। কারণ বাবা সাদা মিষ্টি পছন্দ করে, তাই আমি সাদা বাতাসাটা রেখেছি। এখন আমি বাবার সামনে ভোগটা ধরলাম, বাবাকে ভোগটা গ্রহণ করার জন্য অনুরোধ করলাম, তারপরে নিবেদন করে দিলাম। এরপর আমি পানীয় জলটাও নিবেদন করে দিলাম। তাহলে বন্ধুরা, এই ছিল আমার প্রত্যেক সোমবারে শিব পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো ও পাশে থেকো, আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টস করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় শিব শম্ভু।